যারাই কথা বলেছে তার মধ্যে একজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদ কি করেছিল, 70 জন সাহাবীকে তায়েফের জমিনে টুকরো টুকরো করেছিল শুধু ক্ষমতার জন্য। ওই সমস্ত সাহাবীদের হুজুরদের খবর হলো এটা এর মধ্যে রাখা আছে। তো এর সামনে যেটা দেখা পাচ্ছেন এটা হলো মসজিদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার নামকরণ নামেতে এটা দেওয়া হয়েছে। উনি ছিলেন কি, ওনাকে বলা হতো রাইসুল মুফাসসিরিন, মানে যারা মুফাসসির তাফসীর করতো তাদের তিনি কি আমির ছিলেন, সবচেয়ে বড় যিনি তাফসীরকার ছিলেন তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন আল্লাহর রাসূলের চাচাতো ভাই। ওনার নামে লাইব্রেরি করা হয়েছে এখন এটা, এবং ওনার বাড়িও এখানে। এই লাইব্রেরির পিছনেই ওনার বাড়ি, এবং ওখানে ওনার বাড়ির এখনো চিহ্ন পাওয়া যায়। তবে চিহ্নটা আমরা যখন বাসে করে যাবো তখন দেখা পাবো। ওনার নামে যে গেটটা করা হয়েছে দেখেন, এই গেটটা এর নামও দেওয়া হয়েছে বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বুঝতে পারলেন? টোটাল স্মৃতি ওনার তায়েফের মেন যে ঘটনা রাসূলের সাথে হয়েছিল সেটা আমরা এর পরে দেখবো। কিন্তু এই জায়গায় মূল হলো সাহাবা হুজুরদের, মানে যারা শহীদ হয়েছেন তাদের মাকবারা এবং হুজুরের কবর এবং তার নামে মসজিদ এবং লাইব্রেরি। যেখানে আমরা যাবো, এখানে মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা জায়গা আছে। মেয়েরা একসাথে যাবো, গিয়ে ওখানে ওযু করে নামাজ পড়বো, যেহেতু জোরের আজান মিনিট হয়ে গিয়েছে। তো নামাজ পড়ে নিয়ে আমরা ওখানে দাঁড়াবো। মেয়েদের যেখান থেকে ঢোকাচ্ছে ওখানেই আমরা দাঁড়াবো। পুরুষরা নামাজ পড়ে এসে আমরা ওই জায়গায় দাঁড়াবো, হুজুরের কবরের ধারে ওখানে দাঁড়িয়ে একটুখানি কবর জিয়ারত করবো। আমরা এখন যেদিক থেকে যাব একটা জায়গা নির্দিষ্ট করে দেবো। মহিলা পুরুষ ওখান থেকে আলাদা হয়ে যাবে, আবার সবাই নামাজের পরে ওইখানে আসবে, ঠিক আছে? আর আমরা আরবি পড়তে পারি। এদিকে দেখা যাক ওই জায়গাটা আছে মাত্তাবত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইব্রেরি ছিল এটা, এবং এর মধ্যে ওনার স্মৃতির বহু কিছু সংরক্ষিত আছে। আগে ওই লাইব্রেরির দরজা পর্যন্ত যেতে দিত, কিন্তু এখন সেটাও বন্ধ করে দিয়েছে। এখন ওটাও যাওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এই তো বন্ধ, দেখতে পাচ্ছ। এখান থেকে তো যাওয়া